জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব। দেখবেন জীবনে নানা রকম পরিস্থিতি আসে, এমনকি বিভিন্ন রকম সমস্যার মধ্যেও পড়তে হয়। তখন খুবই কুইক ডিসিশন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা নিয়ে থাকি, ক্ষিপ্রভাবে যে সিদ্ধান্তটা, তো সেটা কেমন করে নেওয়া যায়। আমি তাকে ধরে চলছি, তাহলে তিনি এই বিষয়ে কি বলেছেন, কিংবা এটা প্র্যাকটিক্যালি কিভাবে করলে তা আমার জীবনেও আমি বলতে পারেন কাজে লাগাতে পারবো, বা বলতে পারেন এটা একটা সদুপযোগ করা যেতে পারে। আজকে আমরা সেই পথটাই বা বলতে পারেন সেই সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব, এবং তৎসহিত আরও আমরা এমনই একটা কথা জানতে চলেছি যেখানে আমরা শুনতে পাবো। দেখবেন এই যে আমরা রাত্রেবেলা ঘুমোই, ঘুমানোর আগে এমন আমাদের কি করা দরকার যা করাটা আমার জন্যই কিন্তু বাস্তবে মঙ্গল হবে, যে করবে তার জন্যই মঙ্গল। তো সেটা কি আর কেনই বা করা দরকার, তাও আমরা এই আলোচনার মাধ্যমেই একটা জায়গায় কিন্তু জানতে পারবো। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এক দাদা এসছেন। তিনি ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেন যে, ঠাকুর, জীবনে নানা পরিস্থিতি ও সমস্যার মধ্যে পড়তে হয়, তখন কুইক ডিসিশন কেমন করে নেওয়া যায়। সবথেকে প্রথম কথা শ্রী ঠাকুর যেটা বললেন তা হলো নিজের আদর্শ থাকা উচিত। প্রথমেই এই কথা। এবারে কথা হচ্ছিল কেন ঠাকুর এই কথা প্রথমেই তিনি বললেন, প্রথমেই আদর্শের কথা ঠাকুর বলছেন, তাই না? তার কারণ আদর্শ যখন আমার জীবনে থাকেন, আমি তখন তাকে দেখে অনুসরণ করতে পারি। আমি তখন তাকে দেখে, তার চলা দেখে, তার বলা দেখে, তিনি কিভাবে করতে বলছেন সেই জিনিসটা দেখে আমি সেই পথ অবলম্বন করতে পারি। অর্থাৎ একটা আমার হাতের বলতে পারেন মুঠোয় কিছু না কিছু আছে, আমি একেবারে শূন্য হয়ে যাইনি। এই কারণে ঠাকুর বললেন যে নিজের আদর্শ থাকা উচিত। এখানে হাতের মুঠোয় মানে আমরা কথাটাকে সৎভাবে যেন গ্রহণ করি, ঠাকুর বলছেন। তার কারণ কি, হাতের মুঠো মানে আমরা এবার যদি ভাবি যে হাতের মুঠো তার মানে ঠাকুর বুঝি বা তার কথা বুঝি আমার হাতের মুঠো, বাস্তবে তা না। এখানে হাতের মুঠোয় আছে মানে আমার জীবনে আমি তাকে ধরে চলছি বলে একটা আমার হাতে একটা সুযোগ আছে। কি না, আমি জীবনে যাই করছি না কেন আমি আমার আদর্শের বল অনুযায়ী আমি করতে পারছি। আমি যেরকম পরিস্থিতিতেই পড়ছি না কেন আমি ঘাবড়ে যাচ্ছি না, তার কারণ আমি জানি তিনি আছেন। তাই আমার কোনো প্রকারেই এত চিন্তা করার প্রয়োজনই নেই। আমি যদি তাকে নিয়ে মত্ত থাকি, তিনি আপনা থেকেই আমার জন্য বা তার সন্তানের জন্য তিনিই ভাববেন। তাই আমাকে ভাবতে হবে তাকে নিয়ে। ঠাকুর যে কথাটা একটা বাণীতে বলছেন যে ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে। ভাববার যিনি, অর্থাৎ যিনি ভাবছেন, ঠাকুর বলছেন তাকে ভাবতে। ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই হলো জীবনে আদর্শ থাকলে যে কি হয়। আর ওই যে হাতের মুঠোর যে কথা,
এর মিনিংটা যে পজিটিভলি কি, তাই না? তাই ঠাকুর বলছেন, যখন এবারে আমার জীবনে আদর্শ আছেন, তখন কি হয়, আমার কাজগুলি, চাহিদাগুলি কোন দিকে ঝুঁকবে তা ঠিক করাটা একটা সহজ ব্যাপার, বা বলতে পারেন খুবই সহজসাধ্য হয়ে ওঠে। ইজিলি তখন আমরা যে কোনো জিনিসেই আমরা অগ্রসর হতে পারি। হ্যাঁ, এবারে সেই অগ্রসরটা হ্যাঁও হতে পারে, নাও হতে পারে, কিন্তু খুব একটা যে আমাকে চিন্তায় বা আমাকে একেবারে ঘাবড়ে দিয়েছে, বা আমি একেবারে যে বলতে পারেন কিছুই নেই আমার আর জীবনে, এইরকম হয় না। তাই ঠাকুর বলছেন, জীবনে আদর্শে তো প্রয়োজনই, তার সাথে আবার ঠাকুর জোর দিচ্ছেন জীবন্ত আদর্শ, অর্থাৎ যাকে আমি নিজে আমার এই চোখে যেন আমি দেখতে পাই, যেটাকে আমরা বলে থাকি কি দর্শন, তাই না? সেটাই ঠাকুর বলছেন যে সেই জীবন্ত আদর্শ যখন আমার জীবনে থাকেন, তখন সেই পথ কিভাবে পার করতে হবে তা আপনা থেকেই আমার বুদ্ধিতে এসে ধরা দেবে। তার কারণ অলরেডি আমি তাকে অনুসরণ করতে করতে আমার ভিতরে, আমার মনোজগতে, আমার মস্তিষ্কে তার একটা ছাপ, একটা প্রভাব পড়েছে। সেই দেখা, এর আগে আমি যা যেমনভাবে তাকে আমি দর্শন করেছি, সেই দর্শনের মাধ্যমে যা যতটুকু এই মস্তিষ্কে ধরতে পেরেছে, যা আমি আমার বোধ অনুযায়ী বুঝতে পেরেছি, সেই বোধই জীবনটাকে এগিয়ে নিয়ে যায়। আর এই যে জীবনের নানা রকম পরিস্থিতি আসে, তখনই মাথায় আসে যে আমার ঠাকুর কি করতেন, যদি তিনি আমার জায়গায় থাকতেন তাহলে তিনি কি করতেন, আমার আচার্যদেব আমায় কি বলেছেন, এই চিন্তাই তখন আসে, তাই না? আর ঠাকুর বলছেন, তখন কি হয়, যা করি ইষ্টার্থ পূরণই করে তুলব। ধান্দাও তখন এই হয়ে যায়। এই ধান্দা মানে কি? ধান্দা মানে মাথায় যে চিন্তা ভাবনাটা ঘোরে কেবলমাত্র এই একটাই, যা হবে আমার ইষ্টের জন্য, আমি আমার ইষ্ট আচার্যকে খুশি করার জন্য, তার ইচ্ছা পরিপূরণের জন্য আমি করছি, তাই না? তারপরে ঠাকুর বলছেন যে সত্যম শিবম সুন্দরম করে তুলব। এই বুদ্ধি যদি থাকে, এই যে তিনটি শব্দ ঠাকুর বললেন, এই বুদ্ধি ঠাকুর বলছেন যদি থাকে, তখন হারায় যায় না। ডিসিশন সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়, অর্থাৎ সিদ্ধান্ত। ঠাকুর তারপরে দিয়ে বোঝাচ্ছেন, কম্পাসে দেখবেন বিভিন্ন রকম দিক একটা তৈরি করা থাকে। কম্পাস অর্থাৎ যেটা দিক নির্ণয়কারী যন্ত্র, যেটাকে আমরা বলে থাকি, তাতে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ইত্যাদি সব থাকে। এবারে ঠাকুর বলছেন, কম্পাসে নর্থ পোল, সাউথ পোল দেখে, যেমন দেখবেন আগেকার দিনে বা এখনও কিছু কিছু জায়গায় হয়তো হয়েও থাকতে পারে, দেখবেন যেমন জাহাজ চালায়, আমাদেরও তেমনি ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা, এই দুটোর সামঞ্জস্য করে সব কাজ করতে হবে। তাই ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা দুই যদি সহজ সিদ্ধ হয়, তাকে বলা যায় জীবনীয় শুভ ও সৎ। এই ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে কিছুদিন আগেই আমরা শুনেছি যে ইষ্ট স্বার্থ কথার মানে কি আর ইষ্ট প্রতিষ্ঠা কথার মানে কি, দুটো কিন্তু সম্পূর্ণ যে কীভাবে লিটারালি যে আলাদা এর অর্থ হয়, লিটারালি, তাই না? সেটাই ঠাকুর বলছেন, যদি আমার এই রকম চলন হয়, তাহলে সেক্ষেত্রে কি
না জীবন আপনা থেকেই শুভ ও সৎ হবে। শুভ মানে আমরা সবাই জানি, শুভ মানে ভালো যা কিছু, কিংবা আমরা বলি না আজকে একটা শুভ দিন, ভালো দিন, এরকম দেখবেন বিভিন্ন কথা বলে থাকে, তো সেই শুভ। আর সৎ মানে কি না জীবন বৃদ্ধির সহায়ক যা তাই তো সৎ, আমার অস্তিত্ব বৃদ্ধিতে যা সহায়তা করছে। তাহলে দেখেন কিভাবে ঠাকুর যে সহজ ভাষায় যে দাদাটিকে বুঝিয়ে দিলেন, তাই না? তাই আমাদের এই যে জীবনে কেমনভাবে তাই চলা দরকার তাকে কেন্দ্র করে। তিনি যা বলছেন সেই রকমভাবেই কিন্তু চলতে হয়। এই যে তাকে দেখে কি না আমরা শিখছি, কি না আমরা বুঝছি, তাই নয় কি? দেখবেন জীবনে এমন ভুল ত্রুটি থাকে, হয়তো আজ পর্যন্ত কেউ আমায় বলেনি যে এইটা আদৌ ভুল ত্রুটির মধ্যে গণ্য হতে পারে কিনা, অর্থাৎ এটা আদৌ ভুল ত্রুটির মধ্যে পড়ে কিনা। তার কারণ জিনিসটা এতটাই সূক্ষ্ম, আর এই সূক্ষ্মতর যে ব্যাপারগুলি, এগুলি জানতে গেলে আদর্শকে তো ধরতেই হবে, নাহলে তা অনুভব করবো আমি কিভাবে, তাই না? তাই যেমন ধরেন আমাদের এই যে ঠাকুর যে বললেন যে ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা, এবারে এই ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে ঠাকুর দিয়ে বলছেন যে ধরো দেখা গেল যে 20 লাখ টাকা চুরি করে হয়তো আমি একটা কিছু করলাম, বা আমি আমার ইষ্টের জন্য সেরকমভাবে চুরি করলাম। আমি হয়তো ভাবছি আমি তো আমার ইষ্টের জন্য করি না। ঠাকুর বলছেন তাতে ইষ্ট স্বার্থ হলেও ইষ্ট প্রতিষ্ঠা হয় না। তার কারণ কি? তার কারণ হলো আমি তার স্বার্থ পরিপূরণের জন্য তো টাকা ইয়ে করলাম, কিন্তু যে ভাবে আমি করলাম সেই ভাবটা আমার পরমপিতার ভাবানুযায়ী হয়নি। তিনি যেমনটা চান সেই রকম ভাবে আমি করতে পারিনি। আমি এমনই একটা পথ অবলম্বন করেছি যেটা তিনি কখনোই পছন্দ করেন না, যেটা তিনি কখনোই চান না, তাই না? কিন্তু ঠাকুর বলছেন তুমি যদি মানুষকে উদ্বুদ্ধ করে নাও, অর্থাৎ হয়তো দেখা গেল আমি আমার ইষ্ট স্বার্থের জন্য নিচ্ছি, হয়তো সেরকম কোথাও নিতে হবে বা হয়তো কিছু আছে, সেক্ষেত্রে আমি যার কাছ থেকে নেব তাকে আমি বলেই নেব, তার মনে তার প্রাণে আমি সেই ভাবটাকে জাগিয়ে তোলার চেষ্টা করব, সেও যাতে বোঝে আর বুঝে যেন সে দেয়। ঠাকুর বলছেন সেটাই। কিন্তু তুমি যদি মানুষকে উদ্বুদ্ধ করে নাও তবে দুইই হয়, কি না সেই ইষ্ট স্বার্থ আর ইষ্ট প্রতিষ্ঠা দুটোই হয়। তাই ঠাকুর বলছেন করতেই হয়, এটা ছিল একটা অভ্যাসের ব্যাপার। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান, কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না, বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে। তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে, দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে, তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন, তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তারপরে সেই দাদাটি ঠাকুরকে জিজ্ঞাসা করেন, ঠাকুর কোনটা জীবনীয় বা শুভ
তার মাপকাঠি কী? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমার ও সবার পক্ষে জীবনীয় ও শুভ হওয়া চাই। আমার ও সবার পক্ষে জীবনীয় ও শুভ হওয়া চাই, অর্থাৎ এমনই জিনিস যেটা শুধু কেবলমাত্র আমার একলার জন্যই যে শুভ হবে তেমনটা না, আমার সাথে বাকি সবার জন্য যেন তা হয়। যেমন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই বিষয়ে একদিন একটা কথা বলছিলেন। একটা প্রসঙ্গে তিনি উদাহরণ আকারে বলছেন যে আনন্দ, এই যে দেখবেন এই যে আমাদের জীবনে প্রত্যেকেই চায় কিন্তু আনন্দে থাকতে। ঠাকুর বলেছেন না, সত্তা সচ্চিদানন্দময়। তো সেই যে আনন্দময়, তার মানে প্রত্যেকে সে আনন্দেই থাকতে চায়। তাই এই যে এই আনন্দ এবার দু প্রকারভাবে হয়। এক আনন্দ হলো আমার নিজের জন্য, আমি যা করছি আমি শুধু নিজের স্বার্থের জন্যই ভাবছি, এক আনন্দ। দ্বিতীয় হলো আমি সবাইকে নিয়ে কিভাবে সেই আনন্দে উত্তাল হব সেই চিন্তায় যখন আমি থাকি, অর্থাৎ আমার এই আনন্দে বাকিরাও সামিল হতে পারছে, সেই রকম এক আনন্দ। তাই এবারে কোন পথে আমায় যেতে হবে? এই দ্বিতীয়টায়, অর্থাৎ এমনই আনন্দ আমায় বাড়িয়ে তুলতে হবে, এমনই আনন্দ সেই পরিবেশে আমায় গড়ে তুলতে হবে যেন তাতে বাকিরাও সামিল হতে পারে। কিন্তু আমি যদি তা না করি, যেমন আচার্যদেব উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে যেমন ধরেন এই যে মদ খাওয়াটা আমরা প্রত্যেকেই জানি তার শরীরের জন্য কতটাই যে খারাপ, তা কতটাই যে শরীরটাকে ক্ষয় করে দেয়, তাই সেটা খাওয়া কখনোই উচিত না। কিন্তু দেখবেন কেউ আবার কি না, তাকে আনন্দ পায়। তাহলে ওই যেই আনন্দ, সেই আনন্দটা কেবলমাত্র তার মধ্যেই সীমিত থেকে গেল, বাকিরা কি সেই আনন্দে সামিল হতে পারলো না। তাহলে ওইটা কি আনন্দ বলে আদৌ কেউ বলতে পারবেই না। তার কারণ সবার কাছেই ওটা একটা খারাপ জিনিস, কিন্তু তার কাছে ব্যক্তিগতভাবে সে ওটাকে এমনভাবেই ব্যবহার করছে, সে একলাই সে আনন্দে, সে ভাবছে এটা খেলেই বুঝি আনন্দ, তাই নয় কি? তাই এই কারণে আচার্যদেব দিয়ে বলছেন তাহলে দেখেন আনন্দ কেমনভাবে করতে হয়। যেমন ধরেন কেউ গান করছে, এবারে যে গান করছে সেও আনন্দ পাচ্ছে, সে বিভিন্ন রকমভাবে গানের যে কথা বা বলতে পারেন গান করার সময় যে বিভিন্ন রকমভাবে সুর লাগাচ্ছে কিংবা বিভিন্ন রকম তাল, বিভিন্ন রকম লয়ে যে গানটাকে নিয়ে যাচ্ছে, তাতেও আনন্দ পাচ্ছে। তার সাথে যারা শুনছে, শ্রোতা যারা, তারাও আনন্দ পাচ্ছে। এই হলো আনন্দ কিভাবে সবার সাথে যে করতে হয়। এই আনন্দে আমি গান করছি, আমারও যেমন আনন্দ হচ্ছে, এই আনন্দে বাকিরাও সামিল হতে পারলো, এটাই তাই প্রকৃত আনন্দ, তাই না? ঠাকুর বলছেন এই জিনিসটাই চাই। আদর্শকে জীবনে ধরলে এই জিনিসটাই বোঝা যায়। অনেক কিছুই আছে, কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এগুলো বহু দূরের কথা। এগুলো আমি যে ভাববো, চিন্তা করব, কোন বেসিসের উপর দাঁড়িয়ে, আমি কিসের উপর দাঁড়িয়ে আমি ভাবছি, আমি কোন অ্যাঙ্গেলে আমি চিন্তা করছি, ওটাই হচ্ছিল লক্ষণীয়, ওটাই হচ্ছিল দেখার বিষয়। আমি কেমনভাবে, আমার দৃষ্টিভঙ্গিটা কেমন, তাই নয় কি? চোরের কাছে চুরি করাটা তার কাছে একটা বিশাল বড় ব্যাপার তার দৃষ্টিভঙ্গিতে, কিন্তু বাস্তবে কি চুরি করাটা কি ঠিক? চুরি করাটা তো কখনোই ঠিক না, যে কথাটা ঠাকুর যে একটু আগে বললেন, তাই নাকি?
এই যেমন তার দৃষ্টিভঙ্গিতে সে ভাবছে ঠিক, কিন্তু যে দৃষ্টিভঙ্গিটা বাস্তবে আমাদের দেখা দরকার, যে দৃষ্টিভঙ্গিতে চিন্তা করা দরকার, তা ছিল তো এইটা, যাতে কি না কোনো প্রকারভাবে এদিক ওদিক না হয়, বা বলতে পারেন এই যে একটা ব্যাপার, এই চুরি করা, এটা তো একটা অত্যন্ত একটা নিন্দনীয়, বা বলতে পারেন এটা সহজ কথা বলতে গেলে আমরা সাধারণভাবে এটা পছন্দই তো করি না, যেটা করা ঠিকই না। কেউ তার পরিশ্রমে হয়তো একটা জিনিস অর্জন করেছে, আর যদি কেউ সেই জিনিসটা চুরি করে, তার যে কতটা ব্যথা লাগবে মনে, কতটাই যেন তার কষ্ট হবে, তাই নয় কি? এই হলো জীবনে আদর্শ থাকলে কি হয় আর না হয়, আর এই যে কুইক ডিসিশন বা এই যে ক্ষিপ্রভাবে যে সিদ্ধান্ত যে কেমনভাবে নিতে হয়, যখন আমার জীবনে আদর্শ থাকবেন তখনই আমি তা সহজভাবেই নিতে পারবো সব কিছুতে। তাই ঠাকুর বলছেন যে খুঁজতে হয় এইটা কেমনভাবে হচ্ছে, ওই জিনিসটা কেমনভাবে হচ্ছে। যখন আমি কারণমুখী হয়ে চলতে শুরু করব, তখন কি হয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার একটা জানার আগ্রহ, এমনকি সেই জানার আগ্রহের ভিতর দিয়ে যে জ্ঞানার্জন হলো আমার চলার পথেও তা সাহায্য করে। আমিও হয়তো দেখা যাবে সেই যে একটা পরিস্থিতি হয়তো পড়েছি, আমার আগে থেকে জানা আছে বলে আমি সেটা খুবই সহজেই ওভারকাম করতে পারবো, তাই না? এইগুলি খুব যে একটা কঠিন ব্যাপার ঠাকুর বলছেন তা মোটেই না, খুবই সহজ, আবার খুবই কঠিন। কিভাবে সহজ হচ্ছিল তার কাছেই যে আদর্শকে তার জীবনে আপন করে তুলেছে, আর সবচেয়ে বেশি যখন তাকে সে ভালোবেসে তাকে অনুসরণ করার চেষ্টা করেছে, তিনি যা যা বলেছেন যখন সে তাই করেছে। আর কঠিন হচ্ছিল তার কাছেই যে জীবনে তাকে মাথায় নিয়ে চলেনি, অথচ কি না এইসব জিনিস যে পেতে চাইছে, তাই না? তাহলে এবারে কীভাবে সম্ভব তা? এই কারণেই ঠাকুর যে কথাগুলি বলেছেন, নাম ধ্যান করার কথা, ইষ্টভৃতি করার কথা, যজন যাজন ইত্যাদি ঠাকুরের কত কথা বলা আছে, তাই না? সেগুলি পালন করতে হয় নিখুঁতভাবে, যতটা পারা যায় সেসব ঠিকঠাকভাবে করা দরকার। যেমন ধরেন এই নাম ধ্যান, কিংবা ধরেন ব্রাহ্ম মুহূর্তে ওঠা নিয়ে আমরা অনেকেই দেখবেন উঠতে পারি না। আমরা কি বলি, না আমি উঠতে পারছি না, আমার অভ্যেস নেই। থাকতেই পারে, এমন কোনো কথা নেই, হয়তো আমার ছোটোবেলা থেকে অভ্যেস নেই, তাতে কী হয়েছে? এই যে আজকে আমি জানলাম, আমি যেন প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর আগে ঠাকুরের কাছে যেন প্রার্থনা করি। এই রকম প্রার্থনাই বাস্তবে কিন্তু করতে হয়। ওই নিজস্ব ব্যক্তিগত স্বার্থ পরিপূরণী যে প্রার্থনা, সেসবকে একেবারে ঝেড়ে ফেলে দিতে হয়, তাই না? হ্যাঁ, রেয়ার কিছু কিছু থাকতে পারে যেসব হয়তো আচার্য নির্দেশ কিংবা স্বয়ং পরমপিতা যেখানে নির্দেশ করেছেন সেগুলি আলাদা কথা। না হলে ঠাকুর বলছেন নিজস্ব যে স্বার্থ সেগুলোকে একেবারে ঝেঁটিয়ে সাফ করে দিতে হয়। দেখবেন এই কথাটা পরমপূজা আচার্যদেবও বলেন। প্রার্থনা কেমন হওয়া চাই? যেমন ধরেন এইটা, আমি ভোরবেলা হয়তো আমি উঠতে পারি না, অভ্যাস আমার নেই, আমি যেন তার কাছে প্রার্থনা করি প্রত্যেক দিন। আমি যখন রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছি যেন তার কাছে প্রার্থনা করি যে দয়াল, আমি যেন তোমাকে খুশি করার জন্য যেন আমি ভোরে উঠতে পারি। আমার লক্ষ্য, আমার ইচ্ছা হচ্ছিল এটাই। আমার জীবনে ইচ্ছা বলে যদি কিছু থাকে তা হচ্ছিল তোমাকে খুশি করা, তাছাড়া আমি কিছু বুঝি না। ভোরবেলা উঠতে হবে, তুমি বলেছো তাই আমি উঠব, তোমার খুশিতেই আমার খুশি, আমি বুঝি এই জিনিসই। আমি ভোরে উঠে নাম ধ্যান করব, সেই নাম ধ্যান করাও তোমার খুশির জন্য। আমি নাম ধ্যান করলে তুমি আনন্দ পাবে। তোমার সন্তানকে তুমি যখন দেখছো যে সে তোমার কথা মেনে চলছে, যেমন ছেলেকে তার বাবা যখন দেখেন যে ছেলেটা আমার কথা শুনছে, যেমনভাবে বাবা আনন্দ পান, আমি চাই আমার এই করে দেখে যেন তুমি আনন্দ পাও, তাই আমি নাম ধ্যান করতে বসছি। চলন এইরকমই গড়ে তুলতে হয়। এই চলন যেন আমার ভিতরে থাকে। আমার ভিতরে যখন থাকবে তখন নিজের মুখ থেকে যেমনভাবে তার কথা বেরোবে তা কেউ আটকাতে পারে না। পরমপিতা রাস ঠেলে, শ্রী ঠাকুর একদিন বলছেন যে পরমপিতা রাস ঠেলে তার মুখ থেকে
তিনি কথা বের করিয়ে নেন যেখানে যেমনভাবে যতটুকু প্রয়োজন। এমনকি তখন তার নিজের উপরে তার নিজের হাত থাকে না, তার কারণ সে তখন কমপ্লিটলি সারেন্ডার করেছে তাকে, সে তখন তাতেই নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করেছে। আচার্য যদি বলছেন চাই হচ্ছিল এই জিনিসটাই, কমপ্লিটলি সারেন্ডার। এই জিনিস যদি না থাকে তাহলে জীবনে আমি তাকে বুঝতে হবে এখনো পর্যন্ত আপন করে কিন্তু তুলতে পারিনি। এই হচ্ছিল ভালোবাসা, এই হচ্ছিল তার প্রতি কেমন নিষ্ঠা, তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের। আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে একবার দেখবেন, আশা করি আপনাদের দারুণ লাগবে। তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।